আরে আমরা নবীকে তো ভালোবাসতে কিভাবে হয় সেটাই জানি না। আসি আমরা দুবাই নিয়ে, ইতালি নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, ঘর নিয়ে, সংসার নিয়ে, টাকা পয়সা নিয়ে, জায়গা সম্পত্তি নিয়ে, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, এই চিন্তায় চিন্তায় আমাদের দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর চলে যায়। কিন্তু রাসূলুল্লাহর জন্য আমরা চিন্তা করি না। আল্লাহ রাসূলকে কিভাবে পাবো, কিভাবে ভালোবাসবো, সেই চিন্তা আমাদের মাথার মধ্যে আসে না। শয়তান আমাদের চোখ বন্ধ করে দিয়েছে, শয়তান আমাদের কান বন্ধ করে দিয়েছে, শয়তান আমাদের অন্তরকে কালো বানিয়ে দিয়েছে। ওই শয়তানকে লাথি মেরে আমরা সকলে নবীর প্রেমে পাগল হতে রাজি আছি। আওয়াজ বলে আছি না নাই? আমার নবীর একজন খাটু সাহাবী ছিল। কি সাহাবী বাবা? খাটু সাহাবী। আমার নবীর খাটু সাহাবী, চেহারা নাই সৌন্দর্য, পরনে সবসময় চিরা কাপড় চোপড়, টাকা পয়সা কিচ্ছু নাই, গরিব সাহাবী। আমার নবী মসজিদে নববীতে বসা, হঠাৎ একদিন বলতে লাগলেন, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একজন সাহাবী আছে, সে কে? একটু আমি নবীর সামনে নিয়ে আসো। যখন আসলে আমার নবী বলতে লাগলেন, তুমি কে, তোমার পরিচয় কি? তখন আমার নবীর খাটু সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আপনার আশেক, আপনার দিওয়ানা, আমি হচ্ছি জুলাইবি, আপনি নবীর সাহাবী। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবি, তুমি কি শাদী করেছো? তুমি কি নেকা করেছো, বিবাহ করেছো? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই পয়সা নাই, নিজেই চলতে পারি না, বিয়ে করি কাকে চালাবো, কাকেই বা বিয়ে করব, আবার কেই বা আমার কাছে বিয়ে বসবে? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি বিবাহ করি নাই। এইভাবে দ্বিতীয় দিন যখন আমার নবী আবার তাকরীর করছেন, আবার ডাক দিলেন, ও জুলাইবি, এদিকে আসো, কাছে আসো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন। আমার নবী বলতে লাগলেন, শাদী করেছো, বিবাহ করেছো? জুলাইবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছি শাদী করি নাই, কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? এইভাবে তৃতীয় দিন যখন আবার আমার নবী মসজিদে নববীতে ওয়াজ করছেন, বয়ান করছেন, তাকরীর করছেন, আবার ডাক দিয়ে বললেন, ও জুলাইবি, এদিকে আসো, কাছে আসো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে আসলেন, আসার পরে বলতে লাগলেন, শাদী করেছো, বিবাহ করেছো? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন প্রশ্ন করলেন, আসো 3 দিন প্রশ্ন করলেন, আমি শাদী করেছি কিনা? না না ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি বিবাহ করি নাই। তখন আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবি, তুমি বুঝি শাদী করো নাই? যাও, আমি নবী আজ তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ। যাও জুলাইবি, আমার একজন আনসার সাহাবী আছে, তার কাছে যাও, তার একজন কন্যা আছে, তাকে গিয়ে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি, সেই জন্য তার কন্যার সাথে তোমার বিবাহ দিয়ে দেই। জোরে বলি না সুবহানাল্লাহ। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হুকুম মোতাবেক লজ্জা পেতে পেতে, ভয় পেতে পেতে গেলেন ওই আনসার সাহাবীর ঘরে। যাওয়ার পরে দরজার মধ্যে টোকা দিলেন। আনসার সাহাবী দরজা খুলে দেখতে পেলেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলতে লাগলেন, কে আপনি, কেন এসেছেন? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি নবীর সাহাবী জুলাইবি, দয়াল নবী আমাকে পাঠিয়েছে, আপনার নাকি একজন কন্যা আছে, তার সাথে আমার বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আনসার সাহাবী অবাক হয়ে গেল, হাই হাই, বলে কি? দেখতে খাটু মানুষ, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই পয়সা নাই, বংশমর্যাদাও মনে নাই, কিন্তু সে এসেছে, তাও নাকি নবী তাকে পাঠিয়েছে আমার কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য। দাঁড়ান আপনি, আমি একটু আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করি। স্ত্রীকে গিয়ে বলতে লাগলো, নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কন্যার জন্য একজন পাত্র পাঠিয়েছে, দেখতে খাটু, চেহারার সৌন্দর্য নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, আমরা কিভাবে আমাদের এত সুন্দরী রূপসী কন্যাকে তার সাথে বিবাহ দেই? ওই স্ত্রী বলতে লাগলো, না না, এটা কিভাবে সম্ভব, আমাদের এত সুন্দরী কন্যা, কিন্তু খাটু মানুষের সাথে আমরা কিভাবে বিবাহ দেই? ঘরের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে ওই কন্যা আওয়াজ দিয়ে বললেন, ও মা, ও বাবা, কি নিয়ে কথা বলছেন? মা বাবা বলতে লাগলো, তোমার জন্য দয়াল নবী একজন পাত্র পাঠিয়েছে, যে দেখতে খাটু, চেহারার সৌন্দর্য নাই, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নাই, আমরা মা বাবা হয়ে কিভাবে তার সাথে তোমার বিবাহ দেই? এটা তো আমাদের পক্ষে সম্ভব না। ওই কন্যা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলো, ও মা, ও বাবা, কে এসেছে দেখতে চাই না, তার টাকা আছে কিনা দেখতে চাই না, তার পয়সা আছে কিনা দেখতে চাই না, তার সৌন্দর্য আছে কিনা দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চাই, কে পাঠিয়েছে দেখতে চাই। আমার জন্য দয়াল নবী পাত্র পছন্দ করে পাঠিয়েছে, এটাই আমার জন্য খুশনসিব। ওই পাত্রের সাথে আমাকে এক্ষুনি বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেন। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গেলেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, ওই সুন্দরী পাত্রীকে নিয়ে, ওই সুন্দরী কন্যাকে নিয়ে আমার নবীর কাছে গেলেন। আমার নবী মুস্কি হাসি মোবারক দিয়ে তাদের বিবাহ পড়িয়ে দিলেন। যদি বলি না সুবহানাল্লাহ। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নববধূ সুন্দরী স্ত্রীকে নিয়ে বাসর করে গেলেন, ফুলের ঘরে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, আমার মতো একজন খাটু মানুষ, দেখতেও সুন্দর, টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই, এমন একজন অযোগ্য মানুষ আপনার মতো এত সুন্দরী রূপসী
কন্যাকে রূপসী মেয়েকে বিয়ে করতে পেরেছি শুধুমাত্র আমার দয়াল নবীর কারণে। কিন্তু আমি এইমাত্র আমার কানে আসলো দয়াল নবী নাকি জিহাদের ময়দানে যাচ্ছে, যুদ্ধের ময়দানে যাচ্ছে। আমার নবী যুদ্ধে যাবে আর আমি রাসূলুল্লাহর গোলাম জুলাইবিব আমি বাসর করব। হইতে পারে না, আমিও যাচ্ছি যুদ্ধের ময়দানে, যদি বেঁচে থাকি আপনার সাথে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে দয়াল নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে। জোরে বলি না সুবহান। চলে গেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যুদ্ধ শেষ হলো, আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, কারা কারা শহীদ হয়েছে একটু আমি নবীর সামনে নিয়ে আসো। সমস্ত শহীদি সাহাবীদেরকে আমার নবীর সামনে রাখলেন। আমার নবী দেখলেন, আবার আমার নবীর ডাইনে বামে পিছনে এদিক সেদিক খুঁজতে লাগলেন। সাহাবাই কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কি খুঁজছেন, কাকে খুঁজছেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, ও সাহাবীরা, আমি শুনেছি আমি আজ যাকে বিবাহ দিয়েছিলাম, নিকাহ দিয়েছিলাম, আমার কলিজার টুকরা সাহাবী জুলাইবিব, সে নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে সে নাকি যুদ্ধ করতে চলে এসেছে। কই আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়? সাহাবাই কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জুলাইবিবকে দেখছি না। সাহাবাই কেরামরা সহ আমার দয়াল নবী ওই যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে লাগলেন। খুঁজতে দেখতে পেলেন একটা ছোট্ট মানুষ মাটিতে শুয়ে আছে, সারা শরীরে রক্ত আর রক্ত। আমার নবী দূর দিয়ে গিয়ে ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, ও জুলাইবিব, আমি নবীর প্রেমে তুমি যুদ্ধ চলে এসেছো, যুদ্ধ তো করেছো, আশেপাশে 7টা মুশরিকের লাশ, এই ছোট্ট একটা শরীর দিয়ে 7টা মুনাফিককে কাফিরকে তুমি কতল করেছো। ও জুলাইবিব, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আমি নবীকে ভালোবাসো, তোমাকে আমি বিবাহ দিয়েছিলাম, বাসর ঘর ফেলে জীবন দেওয়ার জন্য যুদ্ধে এসেছো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই জুলাইবিবের লাশটাকে বুকের মধ্যে নিলেন আর রক্তগুলা মুখ থেকে মুছে মুছে বলতে লাগলেন, ও জুলাইবিব, এত ভালোবাসো, এত মহব্বত করো আমাকে। আমার নবীর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা লাশটা নিয়ে আল্লাহর দরবারে একটা চিৎকার দিলেন, মালিক ও রব্বে কারীম, আমি সাক্ষ্য দিচ্ছি এটা আমার জুলাইবিব, আমার আশিক, আমার প্রেমিক জুলাইবিব। ও মালিক, আমি আমার জুলাইবিবকে ভালোবাসি, জুলাইবিব আমাকে ভালোবেসে জীবন দিয়েছে। মালিক রে, আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এইভাবে আমার নবীকে ভালোবাসতেন, এইভাবে মহব্বত করতেন। ওই সাহাবীদের মতো আমরা রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই। দুইটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলি, আমরা রাসূলুল্লাহকে জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না?